প্রথমটা দেখে কি মনে হলো? হ্যাঁ, অবশ্যই আমি ঘুরতে এসেছি। ভীষণ এক্সাইটেড। আর শুভ বিকেল বন্ধুরা, প্রতিদিনই সকালবেলা থেকে স্টার্ট করি, আজকের ভ্লগটা কিন্তু বিকেল থেকে স্টার্ট করলাম। তো ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম মেলা দেখতে যাচ্ছি, এক্সাইটেড না হলে চলে বলো? এই দেখো, তো ফার্স্টে এখানে খুব সুন্দর সুন্দর পিকচার ছিল, মানে যার সাথে নিজেদের পিকচার ক্লিক করা যাবে আর কি। আর দেখো, প্রথমেই ছিল 3টে গজ হাতি। তো সেখানটা একটু ঘুরে নিয়ে মেন থিম হচ্ছে এই মেলার এক্সিবিশন। তো 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল মানে ব্যাঙ্গালোরে আসা, তো কোনো দিন মেলা দেখিনি বা মেলা বসেছে শুনিও নি। বাট এবার যখনই শুনেছি মেলা বসেছে, এটা মিস করা যায় বলো বন্ধুরা? একদমই মিস করা যায় না। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আমি ব্যাঙ্গালোর থেকে মিষ্টি, আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আর আজকে বিকেলটা, যেদিন ভ্লগ দিচ্ছি এই বিকেলটা তো আমার দারুণ কেটেছে। তো কেন কেন সেটাও আগে আগে দেখাচ্ছি বা বলছি। তো দেখো, এক্সিবিশনের মধ্যে কিন্তু এই যে যে হাতি, ঘোড়া, মানে সমস্ত রকমের জন্তু ছিল। এরা কিন্তু সত্যিকারের না হলেও একদম সত্যিকারের মতোই লাগছিল। আর আওয়াজগুলো একদম রিয়েল দিচ্ছিল। তো আমার ভীষণ সুন্দর লেগেছে। মানে ওই ওই এক্সিবিশনের জায়গাটাই বেশি সুন্দর লেগেছে। মেলাতে তেমন একটা কিছু নেই, মানে আমাদের তেমন একটা পছন্দ হবে না, ব্যাঙ্গালোরের মানুষের হবে হয়তো, আমাদের হবে না। তার মধ্যে কারণ আছে কি, কারণ আমাদের বাণীপুর মেলাটা এতটাই বড়, দেখে দেখে অভ্যাস। আমাদের ওখানে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, রথের মেলা সমস্তটাই বড় বড়। তো এটা এখন আমাদের হাবড়াতে যেমন রথের মেলাটা হয়, ঠিক সেরকম ছোটোখাটোর মধ্যেই কিন্তু এই মেলাটা হয়েছে। বাট কিন্তু ভালো লেগেছে, অনেক দিন পরে মেলাটা দেখলাম। তো বিয়ের পর থেকে তেমনভাবে মানে মেলার সময় যেহেতু বাড়িতে যাওয়া হয় না, দুর্গা পুজোর সময় যাই, তো সেই সময়টাই মানে একবারই দুর্গা পুজো পেয়েছি, তো সেই দুর্গা পুজোতে গেছিলাম বাড়িতে একবারই। তো তখন যেই মেলাটা পেয়েছি, বাণীপুর মেলায় তো আর আগের বার যাওয়া হয়নি যেহেতু বিয়ে হয়ে গেছিলো। তো যাই হোক, আর সবথেকে বড় কথা হচ্ছে দেখো, মেলার মেন আকর্ষণ হচ্ছে নাগরদোলনা। নাগরদোলনা ছাড়া কিন্তু সমস্ত মেলায় অসম্পূর্ণ আমার কাছে মনে হয়। আর এই দেখো, বাচ্চাদের অনেক রকম ঘোরার জিনিস ছিল, কিন্তু এখানে কিন্তু ডিস্কো ছিল ঘোরার জন্য, ড্রাগন ছিল, ময়ূরপঙ্খী ছিল। এগুলো কিন্তু চড়ার জিনিসগুলো মোটামুটি সব সেমই ছিল আমাদের ওখানের মতোই, কিন্তু এই যে সাজার জিনিসের দোকান ঠাকুয়ানগুলো এগুলো একটু অন্যরকম ছিল। আর এই দেখো, তখন নাগরদোল্লাটা স্টার্ট হয়ে গিয়েছিলো, মানে আমরা গেছিলাম একটু বিকেল বিকেল, যেহেতু বরমশাই অফিস থেকে এসেই বলছে চলো আজকে মেলা ঘুরে আসি। তো উঠলো বাই কটক যাই, বাঙালিদের এরকম একটা ব্যাপার। তো আমিও সুযোগটা হাতছাড়া না করে একেবারে বরের হাত ধরে বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। তো চলে গিয়েছিলাম। আর এই দেখো, এখানে কিন্তু খাবারের দোকান রয়েছে বড় বড়, বাট ওই খাবারগুলো আমাদের খুব একটা মানে হবে না। তো এই দেখো, বন্ধু ভাইয়ের মন্দির দেখে নাও, তারপরে বলছি। এই দেখো, এই যে মেলা, মেলার পাশে রয়েছে বড় এইচইউ কি একটা ভবন, মানে বিশাল বড় একটা ভবন রয়েছে। তার পাশে রয়েছে বড় ইংলিশ মিডিয়ামের স্কুল, আর রয়েছে আমার বন্ধু ভাইয়ের মন্দির। তো এই ভবনের সামনেই মন্দির। তো মন্দিরের এখান থেকে আর ভেতরে ঢোকার কোনো রকম পারমিশন ছিল না। তো সিকিউরিটিকে বলে মানে এখানটায় দর্শন করতে এসেছি। তো ওনারা কোনো অসুবিধা কোনো কিছু বলেনি। তো যাই হোক, বিকেলটা কিন্তু আমার দারুণভাবে কেটে গেছে। আর খাবার দাবার বাড়িতে নিয়ে এসেছিলাম, আর পাপড়ি চাট ওখানে খেয়েছি, কিন্তু বৃষ্টি ছিল বলে তুলতেই পারিনি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই